শুরু করছি ম্যাট্রিক্সের প্রকারভেদ ম্যাট্রিক্স প্রক্রিয়ার সমূহের 10ম ক্লাস। আগের ভিডিওয়ে আমি দীর্ঘত্বধর্মী 10 শব্দে আলোচনা করেছিলাম। আজকে 11 থেকে শুরু করব। এগারো নম্বর বলেছে a = 1/3 a 2 2 2 1 b 2 c 1 এ ম্যাট্রিক্স a = a ট্রান্সপোজ = যদি i সম্বন্ধ সিদ্ধ করে তবে স্মল হাতে a b c এর মানটা বের করতে বলেছে। করব কি এ জানি আমরা, তাহলে অতএব a ট্রান্সপোজ বের করে নেব। 1/3 কলামগুলো রো বরাবর যাবে a 2 2 2 1 c 2 b 1। অতএব সম্পর্ক কি দেওয়া আছে, n টু a ট্রান্সপোজ সমান কত i। তাহলে এর মান হচ্ছে কত, এটার সঙ্গে এটা গুণ, তাহলে বাইরে দুটো আমি গুণ করে দিচ্ছি 1/9 a 2 2 2 1 b 2 c 1। a ট্রান্সপোজ 1/3টা আগে গুণ করে নিচ্ছি a 2 2 2 1 c 2 b 1 = কত i। এবার বাম দিকটা গুণ, a স্কোয়ার প্লাস 4 + 4 মানে 8 হয়ে যাবে। নেক্সট প্রথমের সাথে দ্বিতীয়টা গুণ, 2a + 2 + 2b, প্রথমের সাথে দ্বিতীয়টা গুণ, 2a + 2c + 2 দ্বিতীয় রো দ্বারা। এবার এটা রোয়ের সাথে প্রথম কলাম গুণ, তাহলে গুণ করলে কী পাবো, 2a + 2 + 2b, দ্বিতীয় রোর সাথে দ্বিতীয় কলাম গুণ করলে 4 আর 1 5 b² + 5, এটার সঙ্গে এটা গুণ করলে পাবো 4 + c + b। নেক্সট 3 নম্বরের সাথে প্রথম কলাম গুণ, 2a + 2c + 2, দ্বিতীয়র সাথে দ্বিতীয় কলাম গুণ, 4 + c + b, 4 + c² + 1 মানে c² + 5 = এবার কী ঘটবে, এই 9টা ডান দিকে যে গুণ হয়ে গেলে করতে হবে 9 9, তাহলে i ম্যাট্রিক্সের সাথে 9 গুণ করে বসাবো, 9 0 0 0 9 0 0 0 9। তাহলে অতএব এবার তুলনা করব। তুলনা করলে কী হবে, এটা = এটা করলে সহজে এর মানটা পেয়ে গেলেও এই স্কোয়ারের দুটো মান আসবে, তখন আবার একটা সিদ্ধ করানোর ব্যাপার থাকছে, ঠিক আছে। তাহলে আমরা সেটাই যাব না। অতএব 2a + 2 + 2b = 0, এখান থেকে পাবো a + b = +1 ওপরে গেলে -1, 2 দ্বারা ভাগ 1 নম্বর। দ্বিতীয়টা = 0 করালে পাবো 2a + 2c + 2 = 0, তাহলে এখান থেকেও পেয়ে যাবো a + c = -1 2 নম্বর। আর একবার এটা 0 করে দেবো, 4 + c + b, এখান থেকে বলতে পারি b + c = কত, +4 পরে গেলে -4 3 নম্বর। এবার করব কি 1 2 3 যোগ করে নেব, 1 1 + 2 + 3 করে পাই, ঠিক আছে। যোগ করলে কী হবে, 2a + 2b + 2c দুটো করে পাবো সব, তাহলে 2 কমন, a + b + c, তাহলে -1 সাথে -1 যোগ, তার সাথে -4 যোগ, তাহলে -6, 2 দ্বারা কাটাকাটিগুলো 3 পাবো, তাহলে a + b + c সমান কত -3 4 নম্বর। এবার মাইনাস করব, 4 - 1 করব, তাহলে এটা থেকে যখন এটা বাদ দিব কি, a + b কেটে পেয়ে যাবো c, এটা থেকে এটা বাদ দিলে -2,
4 মাইনাস 2 করব, তাহলে এটা যদি বাদ দিই তাহলে আর সি বাদ পড়ে থাকবে বি, তাহলে -3 মাইনাস মাইনাসে +1, এটা -2 হবে। 4 মাইনাস 3 করে পাই বি আর সি বাদ, তাহলে পড়ে থাকবে -3 আর মাইনাস মাইনাসে +4, তাই তো? তাহলে কত পেয়ে গেলাম? A=1। 12 নম্বর অঙ্ক নিজেরাই করে নেবে, গুণ আছে শুধু। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি দেওয়া আছে, হলে দেখাও যে এ ট্রান্সপোজ ইন্টু বি ইন্টু এ একটি কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে আগে এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ বের করে নেবে। তাহলে প্রথমে এ ট্রান্সপোজের সাথে বি গুণ করবে, তার যা রেজাল্ট আসবে তার সাথে এ গুণ করবে, দেখবে প্রথম কর্ণ বরাবর একটা সংখ্যা থাকবে। একই থাকবে না, আলাদা আলাদা থাকতে পারে, একই থাকতে পারে, নেগেটিভ পজিটিভ সবই থাকবে, কিন্তু কর্ণ বরাবর থাকবে। তখন থাকবে বলতো এ ট্রান্সপোজ বি ইন্টু একটি কর্ণ ম্যাট্রিক্স। 13 নম্বর অঙ্ক, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম আর একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে বলেছে। খুব ভালো অঙ্কটা। তাহলে আমরা বের করব কি এ ট্রান্সপোজ। কীভাবে? কলামগুলোকে আমরা রোয়ে কনভার্ট করে নেব। 2 5 -2 -1 7 1। আমরা জানি A equal to half into A plus A transpose plus half into A minus A transpose। তা আমরা প্রথমটাকে বি ধরি প্লাস দ্বিতীয়টাকে সি, যেখানে বি ইকুয়াল টু হাফ এ প্লাস এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, আর সি ইকুয়াল টু হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার এটা বের করব। অতএব বি ইকুয়াল টু হাফ ইন্টু কত এ প্লাস এ ট্রান্সপোজ হাফ ইন্টু এ ম্যাট্রিক্স 4 2 -1 3 5 7 1 -2 1 প্লাস এ ট্রান্সপোজ 4 3 1 2 5 -2 1 -2 1 sorry -1 7 1। তাহলে 1/2 ইন্টু ম্যাট্রিক্স দুটো যোগ করব, 8 5 0 5 10 5 -1 আছে, তাহলে এটা হয়ে যাবে 0 5 2। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কী পাবো? 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1। এবার বের করব সি ম্যাট্রিক্স, একই নিয়ম। সি ইকুয়াল টু হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ এ ম্যাট্রিক্স 4 2 -1 3 5 7 1 -2 1 minus b a transpose 4 3 1 2 5 -2 -1 7 1। তাহলে 1/2 যদি বিয়োগ করি কী পাবো? 0 2 থেকে 3 বাদ দিলে -1 -1 আর -1 -2 1 0 9 2 -9
জিরো, তাহলে 2 দ্বারা ভাগ, 0 -2 1/2 -1 1/2 0 9/2 1 -9/2 0। তাহলে এটা কি পেলাম? সি ম্যাট্রিক্স। তাহলে অতএব এ ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, বিটা প্রতিসম 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1 প্লাস আরেকটা ম্যাট্রিক্স সি পেয়েছি, সেটা বি প্রতিসম ছিল 0 -1/2 -1 1/2 0 9/2 1 -9/2 0। অতএব যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম আর একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। চোদ্দোর 1 নম্বর বলেছি এ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 1 2 0 1 হলে গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগে দেখাও যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে 1 2 n 0 1, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। তা আমি এটা ধরে নিচ্ছি Pn ধরে নেব, আমরা এটাকে ধরি, প্রত্যেকটা অঙ্ক নিয়ম একই, ধরি Pn সাজ দ্যাট a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 2 n 0 1। এবার আমরা লিখব n ইকুয়াল টু 1 হলে P1 such that n এর জায়গায় 1, তাহলে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1 2 into 1 0 1, তাহলে এটা এই পাবো। আর এটা কত? 2 1 2, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাহলে এটার জায়গায় লিখতে পারি, তাহলে a ইকুয়াল টু কত পেলাম? a ইকুয়াল টু a। অতএব যেহেতু a ইকুয়াল টু a, অতএব লিখব P1 সত্য। P1 যখনই সত্য হয়েছে তারপর আমরা ধরে নেব, মনে করি n ইকুয়াল টু m হলে Pm সত্য। মনে করি n এর মান যখন m হবে Pmটা তখন কি সত্য। অতএব Pm বের করব, এটা বের করা খুব সহজ, এই লাইনটাই লিখব আমি, শুধু n এর জায়গায় m বসাবো। P of m such that a to the power m equals to 1 2m 0 1। এবার বের করব আমি P of m plus 1, এটা হয়ে যাবে a to the power m plus 1। এবার আমার লক্ষ্য হচ্ছে এই ম্যাট্রিক্সের ভিতরে m এর জায়গাতে m plus 1 নিয়ে আসে, যেহেতু জায়গায় m থাকবে তত জায়গায় আমাকে m plus 1 নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তখন বলবো P of m plus 1টা সত্য, তখন এই বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল N মানে স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। ঠিক আছে, তাহলে সূত্রকে নিয়ে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m এর মান জানি 1 2m 0 1 ইন্টু a ম্যাট্রিক্সও জানি, প্রথমে দেওয়া আছে 1 2 0 1, তাহলে গুণ করে নেব। গুণ করলে কী পাবো? 1 প্লাস 0 2 প্লাস 2m 0 প্লাস 0 0 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে 1, এখানে 2 কমন নিলে কত হবে? 1 প্লাস m বাই m প্লাস 1 লিখতে পারি ওটাকে, এটা 0 এটা 1। এবার লক্ষ্য করো আমার P অফ m প্লাস 1 P অফ m প্লাস 1 m এর জায়গাতে m প্লাস 1 চলে এসছে, তাই না? এখানে Pm এর যে ম্যাট্রিক্স সমীকরণটা ছিল তার যেখানে m ছিল সেখানে কত নিয়ে আসতে পারি? m প্লাস 1। তাহলে এখান থেকে বলতে পারি অতএব P অফ m প্লাস 1 সত্য। অতএব প্রদত্ত বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল N এর যে কোনো মানের জন্য সত্য। ঠিক আছে, আশা করি বুঝে গেছে।
14 নম্বর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 -4 1 -1। তাহলে আবার গাণিতিকরণ পদ্ধতি প্রয়োগে দেখাতে বলেছে a টু দি পাওয়ার n = 1 + 2n - 4n n 1 - 2n। তাহলে আবার আমরা এটাকে ধরে নেব pn, ধরি p অফ n such that লিখব n = 1 হলে তাহলে কি p1 such that a to the power 1 1 plus 2 into 1 4 into 1 1। তাহলে a ইকুয়াল টু কত আসছে 2 এর আগে 3 -4 1 1 থেকে 2 বাদ দিলে -1 মিলছে না। তাহলে এই ইকুয়ালটি পেয়ে যাচ্ছে। অতএব কি লিখব p1 সত্য, তারপরে লিখব মনে করি n = m হলে pm সত্য। অতএব p অফ m বলেছিলাম এই লাইনটাই লিখব, n এর জায়গায় শুধু m লিখব। a to the power m = 1 plus 2m minus 4m m 1 minus 2m। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা বের করব p of m plus 1। অতএব p of m plus 1 এটাকে আমরা লিখতে পারি a to the power m plus 1। সূচকে নেমে a to the power m into a to the power m এর মান 1 plus 2m minus 4m m 1 minus 2m, তার সাথে গুণ হবে কে a 3 minus 4 1 minus 1। নেক্সট গুণ করব, এটার সাথে এটা গুণ করলে পাবো 3 plus 6m minus 4m। নেক্সট এটার সাথে এটা গুণ করলে পাবো -4 প্লাস মাইনাসে -8m মাইনাস মাইনাসে +4m 3m প্লাস 1 minus 2m minus 4m minus 1 minus মাইনাসে +2m। তাহলে কত থাকছে এখানে 4m থেকে 6m থেকে 4m 2m। ঠিক আছে, তাহলে আমি 3কে লিখছি আগের মতো সাজাবো, 1 আছে সিঙ্গেল, তাহলে এখানে লিখবো 1 প্লাস 4m থেকে 6m থেকে 4m বাদ দিলে 2m প্লাস 2 2 এর এক যোগ করলে 3। নেক্সট এখানে কত থাকবে -4 8m থেকে 4m বাদ তাহলে -4m। ঠিক আছে, তাহলে আমি আগে লিখছি -4m -4। নেক্সট এখানে কত 3m থেকে 2m বাদ দিলে m প্লাস 1 -4m -1 প্লাস 2m। তাহলে আমি এটা -2m এর সাথে +2m যোগ করলে -2m হবে আর -1 ইকুয়াল টু 1 প্লাস 2 কমন নিলে কত m প্লাস 1 -4 কমন, এখানে হয়ে যাবে m প্লাস 1। এখানে কি লিখব, এখানে এখানে 1 আছে তাহলে আমি এখানে 1 যোগ করব, -2m আর 1 বিয়োগ করে দেবো তাহলে -2 হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 1 প্লাস 2 ইন্টু m প্লাস 1 -4 ইন্টু m প্লাস 1 1 -2 কমন নিলে হয়ে যাবে m প্লাস 1। এবার যদি আমরা লক্ষ্য রাখি যেটা pm ছিল এই m এর জায়গাগুলো তো আমি কত নিয়ে আসতে পেরেছি m প্লাস 1, অর্থাৎ আগের মতোই লেখা, তাই না, লেখাটি লিখে নেবে আগের মতো। অতএব p অফ m প্লাস 1 সত্য। অতএব p অফ প্রদত্ত বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল n এর যে কোনো মানের জন্য সত্য। ঠিক একইভাবে বাকি অঙ্কগুলো করে নেবে। 15 16 17 গাণিতিকরণ সাহায্যে আছে। 18 নম্বর অঙ্ক আগের দিন আলোচনা করেছি, এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই সমীকরণকে সিদ্ধ করার আগে সিদ্ধ করাতে হবে, তারপরে ইনভার্স
10-এর মতো আগের দিনের। 19 নম্বর আই প্লাস এ ইকুয়াল টু আই মাইনাস এ ইন্টু একটা ম্যাট্রিক্স। প্রথমে করবে আই প্লাস এ বের করবে, তারপরে আই মাইনাস এ বের করবে, আর বাম দিকটা গুণ করে, ডান দিকের সঙ্গে দুটো ম্যাট্রিক্স গুণ করে নেবে। 20 নম্বর 2i প্লাস 3 এর মানটা আগে বের করবে, তারপরে তার হোল কিউব কীভাবে বের করবে, আগে হোল স্কোয়ার বের করবে, তারপরে আরেকবার গুণ করবে, আরেকবার ডান দিক করবে, দেখবে বাম দিক আর ডান দিক কী হবে, সমান হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এ হলো ম্যাট্রিক্স। পরবর্তী ম্যাট্রিক্সের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।